বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। উট, ঘোড়া, বালি, এই নিয়ে আমাদের পুরী। পুরী মানেই সমুদ্র, পুরী মানেই অনাবিল আনন্দ, পুরী মানেই ধরে রাখা স্মৃতি, যা পরবর্তী সময় আপনাকে অনেক অনেক পুরনো দিনে ফেরত নিয়ে যাবে। পুরী মানেই একরাশ উচ্ছ্বাস, পুরী মানেই জয় জগন্নাথ। তুষার টক্সের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। আর আমি রয়েছি পুরীতে। পুরীর একের পর এক হোটেল আপনাদের দেখাচ্ছি, কারণ বাঙালি যখন পুরীতে আসে প্রথম জিজ্ঞাসা করে কোন হোটেলে থাকবো, কোন হোটেলে কি সুবিধা রয়েছে, ভাড়া কত। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে হোটেলটার সামনে দাঁড়িয়ে রয়েছি তার নাম হচ্ছে অবিনাশ ধাম, আর এর লোকেশানটা হচ্ছে একদম মিত্র ক্যাফে, অর্থাৎ রাজ হোটেল, যেখানে ঠিক মিত্র ক্যাফে থেকে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর রাজ হোটেলের ঠিক পিছনে উইদিন কয়েকটা প্লটের পরেই হচ্ছে এই হোটেলটা। আর এর সামনে কিন্তু বেশ বড় চওড়া রাস্তা রয়েছে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন সোনার কেল্লা হোটেলটা, এটা কিন্তু জাস্ট সোনার কেল্লার অপোজিটে। তাহলে বন্ধুরা, এখন আমরা হোটেলের ভিতরে ঢুকি আর হোটেলের ভিতরটা দেখাই আপনাদের ঠিক কটা রুম রয়েছে, রুমগুলো এসি কি না, কি সুবিধা রয়েছে আর কি অসুবিধা রয়েছে। বন্ধুরা, জয় জগন্নাথ বলে তাহলে চলুন হোটেলের বন্ধুরা। এই দিকে হচ্ছে রাজ হোটেল আর এই পাশে হচ্ছে হোটেল সোনার কেল্লা। আর সমুদ্র কিন্তু জাস্ট এখান থেকে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। রাজ হোটেলের জাস্ট পিছন দিকেই রয়েছে হচ্ছে এই হোটেলটা। আমরা এবার এই হোটেলে ঢুকবো। এর নাম হচ্ছে অবিনাশ ধাম পুরী, আর এটা তৈরি হয়েছে 1953-তে, জাস্ট অনেকটা দিন আগে। কিন্তু বন্ধুরা, শুরুতেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা মন্দির রয়েছে। মানে এটা আমি আমার আগের একটা ভিডিওতেও পেয়েছিলাম, সোনার কেল্লার যে হোটেলটা, তাতেও মন্দির দেখেছিলাম। এখানে একটা মন্দির রয়েছে। প্রত্যেক হোটেলেই পুরীতে কিন্তু এরকম একটা কলের ফেসিলিটি থাকে একদম বাইরে, মানে যেখানে হাত পা ধুয়ে স্নানের পরে ঢুকতে হয়। এখানে লেখা রয়েছে অবিনাশ ধাম, গৌরবটশাহী, পুরী 1। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। এই হচ্ছে হোটেলের রিসেপশান। বন্ধুরা, জয় জগন্নাথ বলে চলুন আমরা হোটেলে ঢুকি। বেশ সুন্দর ছোট্টখাট্ট একটা রিসেপশান। এখানে লেখা রয়েছে চেক ইন সকাল 8টা আর চেক আউট সকাল 7টা। সবার আগে যে ফেসিলিটিটা রয়েছে, যেগুলো আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ার রয়েছে, আগুন নির্বাপক যন্ত্র রয়েছে যেটা খুব দরকার, নিরাপত্তা খুব দরকার, সিসিটিভি রয়েছে। একদম শুরুতেই কিন্তু আমি 3টে ফেসিলিটিস দেখতে পাচ্ছি। এরপর আমরা রুম দেখব। এখানে করিডোর রয়েছে, পরপর রুম রয়েছে। এখানে ফার্স্ট ফ্লোর, দোতলা। আমি আপনাদের অ্যাটলিস্ট 2টো রুম তো দেখাবই, কিন্তু আমি আরও একবার বলবো, এটা লোকেশানটা কিন্তু খুব ভালো। আমরা বহু মানুষ কিন্তু এবার স্বর্গদ্বারটা এড়িয়ে চলি, কারণ স্বর্গদ্বারে হিউজ ভিড়, প্রচণ্ড ভিড়। আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি যতবার আসি এই জায়গাটাতেই থাকি। আর মিত্র ক্যাফে রাজ হোটেল ভীষণ পপুলার ল্যান্ডমার্ক, তার ঠিক গায়ে অবিনাশ। সামনে রয়েছে প্রদীপ ত্রিপাঠী। দাদার সাথে এবার হোটেলটা ঘুরে দেখবো। দাদা নমস্কার। জয় জগন্নাথ। নমস্কার। জয় জগন্নাথ। দাদা কেমন আছেন? ভালো আছে। আপনার এই হোটেলে কতগুলো রুম আছে? 12খানা রুম আছে। এসি না নন এসি? সবগুলো এসি। সবকটাই এসি? সবকটাই এসি। তাহলে দাদা চলুন একটা করে 2টো রুম দেখি একটু। আসুন, চলুন বন্ধুরা, দাদার সাথে আগে একতলা দেখে নিন। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরটা দেখে। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে করিডোর। এখানে কতগুলো রুম আছে ওপাশে? 4খানা রুম আছে। 4টে রুম রয়েছে। চলুন বন্ধুরা, আমরা প্রথম একটা রুম ভিজিট করি। আগে সোজাসুজি রুমে চলে যাই, রুমটা দেখি। বাথরুমটা আমাদের এখানে, রুমটা কোথাও? আচ্ছা, হ্যাঁ, এই বেশিটা কোনো কোথাও পাবেন না। তাই? আচ্ছা, এটা দেখে নিই আগে রুমটা। বড় রুম তো, বাথরুম রুমের সঙ্গে থাকে। আমার কিন্তু দাদা দেখুন, দাদাকে সাথে নিয়ে এসেছি। বন্ধুরা আপনারা দেখুন, এই হচ্ছে রুম। কি সুন্দর স্নিগ্ধ লাগছে রুমটা। ওয়াল টু ওয়াল কিন্তু সাজানো রয়েছে। এখানে যথেষ্ট বড় বেড। ত্রিপাঠী দা, এই বেডে কজন থাকতে পারবে? 3 জন।
তিনজন থাকতে হবে। বাচ্চা থাকলে আচ্ছা বন্ধুরা, এই যে বেডটা দেখতে পাচ্ছেন এটা কিং সাইজ বেড, এখানে কিন্তু তিনজন অ্যালাউ, উপরন্তু যদি একটা বাচ্চা থেকে সে থাকতে পারবে। প্রদীপ দা, এটা কি রয়েছে এখানে? ত্রিপাঠী দা, এটা ক্যাবিনেট? আলমিরা আছে, হ্যাঁ, আলমিরা, কোনো লাগেজ আপনি রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, লাগেজ পত্র রাখা যাবে, একটু খুলে দেখান। বাহ লাগেজ বন্ধুরা দেখুন কি সুন্দর ক্যাবিনেট করা রয়েছে, বেশ সুন্দর। এখানে একটা ছোট্ট সোফা সেট রয়েছে, একটা টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এসি রয়েছে। কারণ দাদা বললো তার সবকটা কতগুলো রুম টোটাল? 12টা রুমই কিন্তু বন্ধুরা এসি। আর এখানে কিন্তু একটা ব্র্যান্ড নিউ টিভি, এখনো উপরে প্লাস্টিকটা খোলা হয়নি দাদা। আর একদম এখানে একটা কিন্তু বড় কিং সাইজ আয়না রয়েছে। এরপরে পাশে দেখবো কিছু একটা ফেসিলিটিস আছে, আমার মনে হলো রান্নাঘরের ব্যাপার কিছু আছে কি? রান্নাঘর ছিল, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা রান্নাঘর ছিল, কেউ যদি কখনো কিছু করতে চায় সে কিছু মালিকের সাথে কথা বললে আপনি আলাদা হবে। বন্ধুরা তাহলে একটু চিন্তা করে দেখুন, এসি রুম, রান্নাঘর সাথে অ্যাটাচ রান্নাঘর। যদি আপনার সাথে বাচ্চা থাকে বা কোনো প্রয়োজনে কিন্তু আপনি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে কিন্তু রান্নাঘরটা ইউজ করতে পারেন। ছোট্ট রান্নাঘর কিন্তু সমস্ত ফেসিলিটি, জল থেকে তাক থেকে। এরপর যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে ওয়াশরুম। দেখুন বাথরুমটা, কমোড রয়েছে, বেসিন রয়েছে, এপাশে একটা আয়না রয়েছে, শাওয়ার রয়েছে। 24 ঘন্টা কারেন্ট। আচ্ছা আচ্ছা, দাদা বলছে দাদা 24 ঘন্টা কারেন্ট, তো 24 আওয়ার্স কারেন্ট ইনভার্টার আছে, ইনভার্টার চলে গেলে জেনারেটর আছে। আচ্ছা আচ্ছা, ওদিকে ইনভার্টার রয়েছে আর এদিকে কিন্তু জেনারেটর রয়েছে, অর্থাৎ আমাদের ইনভার্টার চলে গেলে জেনারেটর চলবে। ত্রিপাঠীদা বলছে 24 ঘন্টা রয়েছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। জল নিয়ে কোনো সমস্যা আছে? কারণ আমি দেখতে পেয়েছি ওখানে ওয়াটার পিউরিফায়ার রয়েছে, আরাম করার সব ফেসিলিটি আছে। রয়েছে তো। আচ্ছা দাদা, আর একটা সিসিটিভি তো রয়েছে? 5খানা সিসিটিভি প্রত্যেক করিডোরে আছে, বাইরে দুটো আছে, সব রয়েছে। দাদা আর একটা রুম দেখবো, চলুন উপরে আসো। আমরা এবার ত্রিপাঠীদার সাথে ওপরে যাচ্ছি, চলুন ওপরের রুমটা দেখে আসি। বন্ধুরা আপনারা রয়েছেন যে হোটেলে, সেই হোটেলটা কিন্তু একদমই বিচের কাছে, একেবারে বিচের গায়ে। জাস্ট বিচ থেকে বোধহয় 200 মিটারও হবে না, মিত্রকাপে রাজ হোটেলের জাস্ট পিছনেই কিন্তু আমাদের আজকের এই হোটেল, যেটা নিয়ে আমি এই মুহূর্তে ব্লগ করছি। আর আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আপনি একটা রুম দেখলে কিন্তু 4টে রুমের পরিকল্পনা পেয়ে যাবেন। একদম একদম একদম, একটা রুম যা নিচে যে একটা রুম দেখলে একদম তারই আইডিয়া হবে। এটাও একই পাবেন, চারটে রুম একই রকম। একদম, লাইটটা ধরিয়ে দেবেন আগে রুমে। আমরা এবার এই রুমটায় ঢুকছি, দেখে এই রুমটা সবচেয়ে বড় কথা, রুমের রংগুলো কিন্তু খুব স্নিগ্ধ, মানে খুব সুন্দর। বাহ, এই রুমটা আরো গোছানো, আরো সুন্দর। এখানে আবার একটা ব্যালকনিও রয়েছে। আচ্ছা ওটাতে যাব, তার আগে রুমটা দেখাই। এটা তো দাদা 4 জন থাকতে পারে? ওই 3 জন 1 জন। আচ্ছা দাদা, এবার কথায় কথা আপনি একটু ভাড়াগুলো বলুন। নিচে যে রুমটা দেখলাম 1800, ওটা 1800, এটা 2000, এটা 2000, আর উপরে দেখাবো 2200। উপরে 2200। তাহলে কম বেশি হতে পারে, মালিক। একদম একদম। বন্ধুরা তাহলে কি দাঁড়ালো, ফার্স্ট ফ্লোরে 1800, মানে গ্রাউন্ড ফ্লোরে 1800, এই যে রুমটা এটা 2000। এরপরে আমি চলে যাব সেকেন্ড ফ্লোরে, সেখানে 2200। কথায় কথায় চলে এসেছি ব্যালকনিতে, সমুদ্র তার সি ফেসিং। আরে বাবা কি সুন্দর, ওরে কি সুন্দর সি ফেসিং, আর কি চাই? একদম ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমি কিন্তু এই হচ্ছে সোনার কেল্লা হোটেল, জাস্ট সমুদ্র। কিয়া বাত কিয়া বাত। তাহলে আর কিছু বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা, দাদা ত্রিপাঠীদা বলছে সামনে একটা পার্ক আছে। হ্যাঁ, এখানে একটা মিনি পার্ক রয়েছে, পুরী মিউনিসিপ্যালিটির পার্ক। এই হচ্ছে মিনি পার্ক, এই হচ্ছে সোনার কেল্লা হোটেল, আর এই হচ্ছে আমাদের সমুদ্র। জয় জগন্নাথ, এর থেকে ভালো হোটেল আমার মনে আর কিছু হতে পারে না। এবার বন্ধুরা একটা কথা বলি, এই যে ব্যালকনি, এই ব্যালকনিতে রাত্রিবেলা বসে থেকে সমুদ্র দেখার মজাই আলাদা। দাদা বেশ সুন্দর হোটেল। আর এইখানে টিভি রয়েছে, অ্যাজ ইউজুয়াল কিং সাইজ একটা আয়না রয়েছে। এরপর চলে যাব ওয়াশরুমটা দেখাতে। এপাশে যদি ওই ওয়াশরুম, আচ্ছা এইখানে অ্যাজ ইউজুয়াল দেখুন আরো সুন্দর রান্নাঘর, ইভেন সবচেয়ে বড় কথা এখানে ওভেনও রয়েছে। আপনারা চিন্তা করতে পারছেন, এই আচ্ছা এই দরজাটা দিয়ে আপনি ঢুকে গেলে পুরো লক করে দিন। এপাশে রয়েছে হচ্ছে ওয়াশরুম, এপাশে রান্নাঘর, তাতে একটা কিন্তু ওভেনও দেওয়া রয়েছে। এপাশে ঢুকলেই আপনার এসি রুম।
সমুদ্রের এত কাছে এসি রুম উইথ রান্নাঘর, এটা জাস্ট চিন্তাই করা যায় না। এইখানে চলে গেলাম, বাহ, পুরো ওয়াল জুড়ে কিন্তু আপনার টাইলস দেওয়া রয়েছে। কমোড, বেসিন, এখানে সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে, শাওয়ার রয়েছে। আবার একবার ত্রিপাঠী দা, আপনি গ্রাউন্ড ফ্লোরে পার্টি আসলে হ্যাঁ, কিচেন রুমটা এটা আছে, যদি গ্রুপ পার্টি আসতে চায়। আচ্ছা 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 রান্নাঘর এর মধ্যে খাওয়া আচ্ছা দাওয়ার আচ্ছা, system, এই জিনিসটা বন্ধুরা একটু দেখুন। যদি গ্রুপ পার্টি আসে, মানে বাস পার্টি বাস আসে, পার্টি নাই, 20 জন 22 জন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 20-22 জন আসলো, তাহলে এই জায়গাটা একবার দেখুন, কত বড় কিচেন রয়েছে। এখানে কিন্তু তারা থাকা খাওয়া, মানে খাওয়া রান্না সব করতে পারবে। এখানে একজন দাদা রান্না করছেন, মানে জাস্ট দারুণ। সমুদ্রের এত কাছে, আপনারা নির্দ্বিধায় আপনারা ফুল ফ্যামিলি অর্থাৎ 20-22 জন নিয়ে চলে আসুন। এখানে 4-5খানা রুম নিন, নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করুন। আর যদি ছোট ফ্যামিলি আসেন, 3 জন 4 জন, তাহলে আপনারা কিন্তু আপনাদের রুমে রান্না করতে পারছেন। জাস্ট অসাধারণ। আমি একটা শটে কিন্তু পুরো ভিডিওটা দেখাচ্ছি দাদা, এরপর চলে যাব 3 তলায়। আচ্ছা একদম। এখানে হচ্ছে সিসিটিভি। দাদা এটা ওয়াইফাই রয়েছে তো? ওয়াইফাই আছে। বাহ, তাহলে কিন্তু বন্ধুরা নেটের কোনো খরচাই থাকছে না, এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। আর দেখুন পুরো পরিষ্কার, কোথাও কিন্তু এতটুকু নোংরা নেই। আমরা চলে যাচ্ছি এরপরে সেকেন্ড ফ্লোর। আরো একবার আমি ভাড়াগুলো বলে দিই, গ্রাউন্ড ফ্লোরে 1800, ফার্স্ট ফ্লোরে 2000, আর সেকেন্ড ফ্লোরে 2200। ত্রিপাঠী দা আমায় ঘুরে ঘুরে সব দেখাচ্ছে, সব আলো এগুলো টালো তো ভালো, জ্বালিয়ে এগুলো দিচ্ছে। তো ভালো হবে একটু। এই এগুলো রুমটা এবার দেখি একবার। বাহ, দারুণ দারুণ। এটা যিনি আরো ডেকোরেশন করা লাগছে আমার, মানে বিছানাপত্র আরো সুন্দর গোছানো, চার্জিং পয়েন্ট, একটা ছোট সোফা সেট, এসি, ফল সিলিংও বেশ সুন্দর করে চলছে অ্যাজ ইউজুয়াল। ত্রিপাঠী দা ব্যালকনিটা যাব আমি একবার, একটু ব্যালকনিটা খুলে দিন, ততক্ষণে আমি দেখাই। এখানে কিন্তু ক্যাবিনেট রয়েছে। মেন দরজাটা যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু জাস্ট একটা 1 বিএইচকে ফ্ল্যাটের মতো। এবার চলে আসি আরো উপরে। উফ, অসাধারণ, কিচ্ছু বলা যাবে না। এখান থেকে যদি সমুদ্র আরো হাতের নাগালে, একদম দারুণ বন্ধু, দারুণ, অসাধারণ লাগছে। এই হচ্ছে সমুদ্র, আমি এখান থেকে দেখতে পাচ্ছি উট ঘুরে বেড়াচ্ছে আর মানুষজন স্নান করছে। এই ব্যালকনিতে বসে থাকলে কিন্তু সন্ধ্যার পর আর কিচ্ছু চাই না। খুব সুন্দর। ত্রিপাঠী দা এরপর চলে যাব রান্নাঘর দেখতে আর ওয়াশরুম দেখতে। ত্রিপাঠী দা এই রুমটার ভাড়া হচ্ছে 2200। একদম এই রুমটার ভাড়া হচ্ছে 2200, ফার্স্ট ফ্লোরে হচ্ছে 2000, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 1800। বন্ধুরা তবু জানিয়ে রাখি, এটা কিন্তু সিজন ওয়াইজ ভাড়া ভ্যারি করে, এটা আপনারা জানেন। অপশন কমনই হবে। আচ্ছা আচ্ছা, ত্রিপাঠী দা বলছে অফ সিজনে কিন্তু কমও হবে, মানে এমন না যে, হ্যাঁ মানে আমি এমন না যে আমি এটা বলছি মানে এটাই ফিক্স, অফ সিজনে আসলে এটা কম হবে। এই হচ্ছে রান্নাঘর। 16-17 থেকে আর বেশি কম বেশি না হবে। না 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 না, 16-17 ত্রিপাঠী দা বলছে অফ সিজনে কিন্তু 1600-1700 হয়ে যেতে পারে। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু রয়েছে। জাস্ট 1 বিএইচকে ফ্ল্যাট মাত্র 1600 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, তাও পুরীর একদম সমুদ্রের কাছে। ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাবেন, আর তার ভাড়া মাত্র 1600 টাকাতে। অসাধারণ দাদা, অসাধারণ। যাচ্ছি দাদা আগে। বন্ধুরা আমরা হোটেলের রুম দেখে আবার চলে এসেছি রিসেপশনে। এই দেখুন বন্ধুরা, আমরা রয়েছি রিসেপশনে, আর সাথে ত্রিপাঠীদা রয়েছে। ত্রিপাঠীদা আরো দুটো জিনিস জানার আছে, সেটা হচ্ছে আপনারা কি পেট অ্যালাউ করেন? মানে কেউ যদি কুকুর নিয়ে আসে, বাড়ির পোষ্য অ্যালাউ করেন না তো? আচ্ছা, আর একটা হচ্ছে কেউ যদি সিঙ্গেল আসে, না আলাপ হয় না। তার মানে এটা টোটাল আপনাদের ফ্যামিলি হোটেল, ফ্যামিলি হোটেল। মানে একদম পুরো ফ্যামিলি থাকবেন তো? বন্ধুরা তাহলে পুরীর সমুদ্রের এত কাছে মিত্র ক্যাফে থেকে ঢুকে রাজ হোটেলের জাস্ট পেছনে এই হোটেল, জাস্ট অসাধারণ। পুরো ফ্যামিলি নিয়ে চলে আসুন। আপনারা যদি ছোট ফ্যামিলি হয় তাহলেও 3-4 জন, আর গ্রুপ হলে তাদের রান্নার ফেসিলিটি রয়েছে। আর যদি ছোট ফ্যামিলি আসে তাতে তো প্রত্যেকের রুমের সাথে রান্নাঘর রয়েছে। কি আবার দাদা, এবার বলুন মানুষ যোগাযোগ কি করে করবে? ফোন নাম্বার বলুন আপনি। 798 হ্যাঁ 033 হুম, 7846। মানে এই নাম্বারে যোগাযোগ করে আসবে তো? আরেকবার বলুন নাম্বারটা। 798033 হুম, 7846। ঠিক আছে দাদা, ভীষণ ভালো থাকবেন।
জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা ব্লগটা তাহলে এখানে শেষ করে দিই। আমি রয়েছি অবিনাশ ধামে, আর একবার দেখাই এই হচ্ছে অবিনাশ ধাম। আমি 3টে ফ্লোরেরই 3টে রুম আপনাদের দেখিয়ে দিয়েছি। গ্রাউন্ড ফ্লোরে 1800, ফার্স্ট ফ্লোরে 2000, আর একদম সেকেন্ড ফ্লোরে হচ্ছে 2200। বাট এটা ভ্যারি করবে দাম, যদি সিজন হয় তাহলে বাড়বে, যদি অফ সিজন হয় তাহলে কিন্তু এর থেকেও কমে পাওয়া যাবে। মানে যেটা নিচের 1800 সেটা কিন্তু প্রয়োজনে আরও কম হতে পারে। তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করি, যেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই পুরীতে অবিনাশ ধামেই তৈরি হয় তুষার টক্স।